নমস্কার, আমি সাথী। আজকে রান্না করছি পাঁচফোড়নের ঘ্রাণে মাখানো কালবাউস মাছ ও আলুর ঝোল। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ আর লবণ দিয়ে ১০ মিনিটের জন্য মেখে রেখে দেব। আর কে কে এই মাছ খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। চুলায় প্যান গরম হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেল দিয়ে করা। তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে নেব। তেলে ফোড়ন দিলাম একটা তেজপাতা, আধা চামচ মতো পাঁচফোড়ন আর আধা চামচ মতো রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু একেবারে ম্যাজিক, রান্নার গন্ধে এটা আলাদা ঘরোয়া ছোঁয়া এনে দেয়। মশলার মিষ্টি গন্ধ ছেড়ে এসেছে, এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো, আমি সব সময় হলুদ গুঁড়ো সব মশলার আগে ব্যবহার করি, এতে হলুদের কাঁচা গন্ধ থাকে না। দিয়ে দিচ্ছি আদা বাটা ১ চামচ, জিরা এবং গোটা ধনে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ১ চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আপনারা প্রয়োজন মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মশলাটা অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় পুরো ঝোলের স্বাদই কিন্তু কমতি থেকে যাবে। তাই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার। স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে ১ চিমটি পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলার তেল ছাড়তে শুরু করেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল।
এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ঝোল ফুটে আসার জন্য। ঝোল ফুটে এসেছে, এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এখানে আমি আলাদা ফ্লেভারের জন্য কয়েকটা গোটা কাঁচামরিচ ব্যবহার করছি। কিছু সময় ঝোলটা ফুটিয়ে নেব যেন মাছগুলো পুরো ঝোলটা শুষে নেয়। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি একটু গরম মসলা আর দুটো সাদা এলাচ একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। রান্নার শেষে গরম মসলা দিলে তার আসল গন্ধটা হারাবে না। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট। আর এই রান্নায় পেঁয়াজ না দিলেও কিন্তু চলে, বরং এতে মসলার স্বাদ আরো পরিষ্কার পাওয়া যায়। আমার রান্না হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাথে কিচেন কর্নারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর খাবার খান। ধন্যবাদ।